তাই তো হয়তো মন্দিরে আশ্রমে হয়তো সব জায়গাতে ভালো ভালো কাজ হয়। গোপাল দাসের আজ পর্যন্ত দেখবেন কত সুন্দর। এ বছরে একটা মালসা ভোগ যদি মাটিতে পুঁতে রেখে দেয়, সেই বছরে নাকি শোনা গিয়েছে কোন ভাগ্যবান জীব যদি হয়, সেই যেমনকার রান্না তেমনি গরম আছে নাকি বলছেন। কেউ পায় কেউ পায় না, পায়। তাহলে সেই জন্য জীবেদের মধ্যেখানে আপনারা জানেন, তিনি বললেন স্বামী বিবেকানন্দ, তিনি বললেন কি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর নাকি বলছেন। তাহলে জীবে প্রেম করা শিখতে হবে এই সংসারের মধ্যেখানে। তাহলে তিনি প্রেম করতে বলেছেন নাকি। তাহলে এই প্রেম ছাড়া জগৎ সংসার আছে? তাহলে এই সংসারে প্রেম ভালোবাসা হাসি কান্না দুঃখ বেদনা সব কিছু নিয়ে আমাদের বলো সংসার বটে, আমাদের বলো সংসার বটে। আমি জানাই কথা তোমাদের নিকটে, বলো সংসার বটে। এই হচ্ছে সাধারণ জীবের মানুষের জন্য, জনকল্যাণের জন্য, জনশিক্ষা সমাজের মধ্যেখানে মঙ্গলময় চির কল্যাণকর শাশ্বত সেই মঙ্গল হয়েছে প্রতিটা সংসারীর দ্বারায় নাকি। এই একটা গেল, আর একটা দিলাম, আর একটা মজার কথা আমায় বলে যাই গো, ওরে ভারী একটা ভাবের প্রশ্ন আমায় করে ভাই গো। যদিও আমি তোমাকে বাড়ির ভিতরে ঢুকতে দিই না ভিক্ষা দিয়ে নিতে, তবু তুমি বাড়ির দরজা থেকে দেখেছো একজনা নাকি সর্প ফোনা তুলে আছে, আর দুটো ইঁদুরে লতা কাটছে। লতা, লতাটা কি আমাদের সংসারের মধ্যেখানে হচ্ছে সর্প, হচ্ছে লোভ, মানুষের লোভ। এটা হচ্ছে সর্প, সর্পের মতো ফোনা তুলছে, লোভের মতো ফোনা আর কারণ নাই আছে। আর কাম হচ্ছে ইঁদুর নাকি বলছেন, আর লতা হচ্ছে দেহটা। কাম, কাম যদি মাথা চারা দিয়ে দেয় দেখবেন আমার কুট 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 করি সব কিন্তু শেষ হয়ে যাবে নাকি বলছেন। আর একজন হাস, সেটা হচ্ছে সংসারে হচ্ছে কালী। সেই কালী যিনি করল বদনী, অর্থাৎ আপনারা দেখবেন এই সংসার জগতের মধ্যে সেটা হচ্ছে একটা নারী। সেই বিশ্বটাকে সৃষ্টি করেছে, সৃজন করেছে, লালন করছে, পালন করছে, দমন করছে, সেই কিন্তু আবার হাসছে। এই হাসি কান্নার মধ্যে তিনি কিন্তু বেঁচে আছে, ওরে আত্মা শক্তি মহামায়া তবে এর ভিতরে আছে ইরা পিঙ্গলা সুষুম্না, এই তিনটে নারী জ্ঞান বিবেক বৈরাগ্য সেদিন কিন্তু তারা বসবাস করে। তাহলে চিন্তা করে দেখো এই দেহটা আমাদের লতা কি পুত্র বা কন্যা, গাছ রূপী আমাদের মানব দেহ, ফল ফুল হয়ে যায় ফুটে ওঠে জানি, আমি যখন মাথা চারা দেবে বলো শুনি, তোমার কাছে বলি কথা শোনো আমার ভাই, সেই ইঁদুর হচ্ছে কামে বস্তু পেটে বাবা, কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য। তাহলে তোমাদের আশ্রম আছে, আমাদের আশ্রম আছে। সংসারের রামায়ণের মধ্যেখানে অন্ধমুনির পুত্র একদিন সিন্ধু মাতা পিতাকে নিয়ে সেই বনের মধ্যেখানে ভিতরে আশ্রম করে তিনি প্রত্যেকটা দিন কিন্তু বনের ফল মূল পাতা চোতা দিয়ে পিতাকে সেবা দিত না। সরল নদীর জল নিয়ে গিয়ে সেই অন্ধ পিতার সেবা দিয়েছে, কাঁধে করে বইয়ে নিয়েছে। আমি জানাই কথাই আপনাদের কাছে, যেমন ইসলামে 5 ওয়াক্ত নামাজ আজ পর্যন্ত রমজান মাস পড়ছে না, সারাদিনটা শুকিয়ে সন্ধ্যেবেলায় রোজা মনে করুন ভাঙছে না। কি বলবো আপনাদের কাছে, আমাদেরও এই সংসার জগতের মধ্যেখানে ব্রাহ্মণ বৈষ্ণবরা সবাই কিন্তু ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করছে। প্রথম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যম সন্ধ্যা, এই বেদের মাতা হচ্ছে গায়ত্রী নাকি বাবা। তাহলে ব্রাহ্মণরা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে, করে তো বৈষ্ণবরা করে। যেমন তোমাদের মধ্যে একটা ভাগ আছে, আমাদের মধ্যেও একটা ভাগ আছে নাকি বাবা। আমি তোমার কাছে দিলাম কথা, তোমার কাছে দিলাম কথা, ওরে বললাম কথাই আছে জোড়া গাথা, তোমার কাছে দিলাম কথা। আর কোন প্রশ্ন আছে? আছে ও বাবা, আছে গো। টাকার বেলা সমান সমান কম বেশি নাই, তাহলে আমি বেশি বলতে যাবো না নাকি বলছেন।
বেশি কথার বেশি দোষ, আর বুঝে সুঝে কথা কোষ। সেই জন্য বলছি তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে জানো, অকারণে মনে জানো ব্যথা পেও না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তোমার যাহা ছিল বলা আমার বলা গেল, অল্পে অল্পে সন্ন্যাসী দাদা আমার মিটেছে ভালো। এইবার আমি তোমার কাছে করি নিবেদন, বলো বলো গো দাদা মনেরই মতন। সন্ন্যাস 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 সন্ন্যাস, তুমি বলছো আমি সন্ন্যাসী? আগে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ তবে সন্ন্যাস। তাহলে বলো যে গৌরহরি, গৌরহরি নাকি বাবা? একটা নয় দুটো নয় তিনখানা, দুটো প্রথমে একটা বিয়ে করেছিল, নাম যার লক্ষ্মী প্রিয়া। সর্পদংশনে মারা গেল, সেটা চলে গেল জমের বাড়ি, দিয়ে আবার বিষ্ণু প্রিয়াকে বিয়ে করলো নাকি বলছেন? হ্যাঁ, মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে, আচ্ছা প্রথমে সংসার ধর্ম পালন করলে কেন? যদি হইতো তাহলে প্রথমেই কিন্তু সন্ন্যাস নেওয়া দরকার ছিল নাকি? তাহলে সন্ন্যাসটাকে বাদ দিয়ে তুমি সংসার ধর্ম কেন পালন করলে? সচি মাতা বলেছিল, ওরে নিমা যাস না চলে নদী আছে রে। ওরে নিমাই যাস না চলে নদী আছে রে। ওরে নিমাই যাস না চলে নদী আছে রে। ওরে নিমাই যাস না চলে নদী আছে রে। ওরে ও নিমাই যাস না চলে, ওরে নিমাই যাস না চলে। ওরে নিমাই যাস না চলে নদী আছে রে। ওরে নিমাই যাস না চলে নদী আছে রে। ওরে নিমাই যাস না চলে নদী আছে রে। সেদিন কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করে জীবের দ্বারে দ্বারে গিয়ে একটা বিধবা মেয়ের গর্ভে সন্তান দিয়েছিল, তাই না? তাহলে তো মুচ্ছুদি কেন দিতে হয়? তো মাল সদবাকে দে, যার বাঁচা মানে বন্ধা নারী তার গর্ভে দে, কেন বিধবা মেয়ের গর্ভে সন্তান দিলে? বিধবা মেয়ের গর্ভে সন্তান দিলে কেমন সন্ন্যাস ধর্ম পালন বলে? বিধবা মেয়ের গর্ভে সন্তান দিলে। তাহলে সে যদি সন্ন্যাস নিয়ে চলে এলো, তাহলে আবার বিধবা মেয়ের গর্ভে সন্তান হইল কেন? কি তাহলে সন্ন্যাসীরা আবার ছেলে হয় নাকি? হয়, এ তো আমার জানা ছিল না। এটা কেমন করে হয়ে গেল? কেমন করে হয়ে গেল? তুমি আমার কাছে কথা খুলে বলো, কেমন করে হয়ে গেল? সংসারেতে যার মা বেঁচে আছে তার সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ করিতে নাকি বলছেন? পাঁচখানা জিনিস নেওয়া নিষিদ্ধ ছিল, তার নিষেধ ছিল, কিন্তু তবু সেই গৌরহরি নিয়েছে কেন? আমি বুঝতে পারলাম না। সন্ন্যাস কাকে বলে? প্রতিটা মানুষ কি জন্মবার পরে কি সন্ন্যাস নেয়? না, প্রতিটা মানুষ কিন্তু জন্মবার পরই সন্ন্যাস নেয় না। তারা সংসার ধর্মকে পালন করে, সংসারেতে থাকে মাতা পিতা ভাই ভার্যা স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে। কেন জানেন আমরা কেন সংসার করি? কিসের জন্য সংসারটা করছি? সংসার সংসার অন্নদানে পিতা সমরতি দানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য 14 গোষ্ঠী একটা পুত্রের প্রয়োজন আছে, নাই? পুত্র পিণ্ড প্রয়োজন। সেই পুত্রের আশায় আমরা সংসার দেখো করে বেড়াই, সংসার দেখো করে বেড়াই। সন্ন্যাসী ভাই, পঞ্চ পাণ্ডবরা সন্ন্যাসীর বেশ নিয়ে অর্জুন 3-4টে বিয়ে করেছে। নকুল কটা করেছে, সহদেব কটা করেছে, যুধিষ্ঠির কটা করেছে? একটু মহাভারতটা পড়ে দেখো, মহাভারতটা পড়ে দেখো। শুধু একবার নয় দুবার নয়, যেখানে যেখানে গিয়েছে কি দাদা আর একটা করে ছেলে তৈরি করে দিয়ে চলে এসেছে নাকি বলছেন? অর্জুন ইরাবান বব্বুর বাহন, তাই না?
কি বলছেন? অভিমন্যু তাই নাই গো, কতগুলো ছেলে দিয়েছে। তাহলে আমি কি বলবো? তাহলে সংসারটাই বড় ধর্ম, সংসার থেকে সবকিছু পাওয়া যায়। আমরা সংসারে তো আশ্রম চালাইছি, আনন্দময়ী আশ্রম, সেবা দেখবেন সেবাশ্রম কত সুন্দর নাই, ভারত সেবাশ্রম নাই, সব আশ্রমের মধ্যে কত সুন্দর, কত বাচ্চা, কত বৃদ্ধা, কত লালন পালন। যে মায়েরা সংসারে থেকে অবহেলিত হচ্ছে সেই মায়েদেরকে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে তাদের কত সুন্দর সুখে রেখে দিয়েছে। কি বলছেন? এটা কয়েক বছর আগে একটা সিরিয়াল উঠেছিল না, সিরিয়াল সংসার সুখী হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি রয় তার সনে। আর এর মতো যদি সন্ন্যাসী হয়, গাঁজা খেয়ে চিত হয়ে পড়ে থাকে ভোম হয়ে, সংসার চলবে না আশ্রম চলবে? ছাড় খার কখন হয়ে যাবে গো, হয়ে যাবে গো। আমি জানাই এই কথা বাবাই আপনাদের কাছে, হয়ে যাবে গো। ব্যাস আমার যা ওনার যা কথা ছিল আমি ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে যতটুকু পারলাম দিলাম। একটা ছোট্ট করে কথা বলি, যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। কটাক্ষেতে দৃষ্টি করি, ঘটপটের সৃষ্টি করি, ভেসেছিলেন শ্যাম কালো সোনা। ওরে ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়ল ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যা সত্যি নাম। পাগল রে ওরে পাগল রে, পাগল রে। আমি সৃষ্টি তত্ত্বে তোমারে জানাই, পৃথিবীটা জলই আমার মগ্ন ছিল আপনাদের জানাই। দাস দাদা একটু চা চা কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, পৃথিবী যদি জলমগ্ন ছিল, একা ভেসেছিলেন আমার প্রভু জনার্দন। ভাবনা চিন্তা যেমন টেনশনে মানুষের দেখবেন সুগার ব্লাড প্রেসার বেড়ে যায়, হাই হয়ে যায়। কাল এই মাদারে গান ছিল, যশ বাবু একটু দেরি করে এসেছে বাড়ির কাছে, আমি একটু আগে গিয়েছি, 20-15 মিনিট আগে গিয়েছি। এসে দেখছি এমন ঘামা ঘামছে কল কল করিয়ে, মানে আগে আসর দিতে হবে, বলে চিন্তা নাই এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমি যাচ্ছি আসর আপনি বসুন। বুঝতে পারছি এত দুর্বল হইলে হবে না, সঙ্গে সঙ্গে আমি আসর চলে গেলাম, আমি এক পালা করিলাম, উনি তারপর পরে গেলেন। তাহলে মানুষ চিন্তা করলে তখন চিন্তিত হইলে পারে এই দেহের মধ্যে এখানে কপাল থেকে এক বিন্দু ঘাম ঝরেছিল, সেই ঘাম ঝরা থেকে একটা নারী সৃষ্টি হলো। সে এসে বলছে কিসের জন্য তুমি আমাকে সৃষ্টি করলে? বলে পৃথিবীতে আমি একা আছি, তোমার দ্বারা সৃষ্টি করতে হবে, তোমার দ্বারাই সৃষ্টি করতে হবে, জগৎখানা সংসার বানাইতে হবে, তোমার দ্বারাই সৃষ্টি করতে হবে। ভাই চিন্তা নাই, চিন্তা নাই। এইবার আপনারা জানেন, ছোট্ট বড় কথা বলি আপনাদের কাছে। তখন বলে আমি সৃষ্টি কেমন করে করবো? বলো ইষ্টাঙ্গুলের দ্বারাই তর্জনী এঁকে দিল নাকি বাবা? তখন 3 ফোঁটা রক্ত ঝরে গেল, আর 3টে পুরুষের জন্ম হয়েছিল সৃষ্টির মাঝে সংসারে, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। নাকি বলছেন? ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালন কর্তা, আর দেবাদিদেব মহাদেব সংহার কর্তা। নাকি বলছেন? বলে ঋতুটাকে রক্ষা করো, সংসারে এনেছো। ব্রহ্মা বলছে হবে না, বলে যে দ্বারা বেড়ে পুত্রের মাতা সে দ্বারা হয় না। কি হলো? ভজনের কথা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এই কথা যখন বললো, আমি কি বলবো আপনাদের কাছে? সত্যি কথা বলছি, কারণ কথাটা কি সেই জন্য সৃষ্টি করলেন বলে হবে না, একার দ্বারাই এই জগতের মধ্যেখানে সৃষ্টি কিন্তু আমার দ্বারাই করা হবে না। বলো ঠিক আছে, তাহলে তুমি যদি না ঋতুকে রক্ষা করো, সংসারে এসে তোমার চতুর্মাতা হয়ে যান। ব্রহ্মার চতুর্মাতা হলো, বিষ্ণুকে বলছে তুমি এসো, বলে আমার দ্বারা হবে না, তুমি আমার জননী, বলে আজ থেকে তুমি ধ্যানে মগ্ন থাকো। আর দেবাদিদেব মহাদেব একবার নয় দুবার নয় 107 বার পরে রূপরা পাল্টালো, 108 বারে তখন কিন্তু তাকে বিবাহ করেছিল, হয় না? সেই জন্য ক্ষেত্র যার ফসল তার, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কি বলছেন?
কার্তিক নামটা সরানোর নাকি বাবা, তারাই তো সৃষ্টি হয়েছে। তাহলে সৃষ্টি একমাত্র শ্রেষ্ঠ সংসার জগতের মধ্যেখানে। আর সৃষ্টি যদি না হয় তাহলে সংসার ধর্ম পালন হবে না। আগে সংসারেতে থাকতে হবে, সংসারেতে থাকতে হবে। আমি জানাই কথাই আপনাদের, তবে সংসারেতে থাকতে হবে। যা আর বেশি বলবো না, আমি তোমার কাছে বলি, তুমি সংসার, আমি কথায় কথায় অনেক কটা প্রশ্ন করেছি, করি নাই? কি বলছেন? তুমি সন্ন্যাসী বেশ নিয়ে সন্ন্যাসী হয়ে একটা বিধবা মেয়ের গর্ভে কেন সন্তান দিলে? কিসের জন্য? যদি দিতে হইতো সধবাকে দাও, বন্ধা নারীকে দাও, তার কলঙ্কটা তুমি লাগিয়ে দিলে কেন? সন্ন্যাস নিলে কেন? 5টা জিনিস নিষিদ্ধ ছিল, তাহলে সেইটা তুমি আজকে পালন করলে না কেন? যার জন্য আজ সন্ন্যাসের মধ্যেখানে আমাদের সেই সংসারে সেইটা কিন্তু চালু হয়ে গিয়েছে বাবা, নাকি? তাহলে তুমি প্রথমে সংসার ধর্ম পালন করে আবার তুমি সন্ন্যাস নিতে গেলে কেন? যদি প্রথমেই তুমি সন্ন্যাস নিতে তাহলে পরে ভালো হতো। মা থাকতে, বউ থাকতে, তোমার মা বেঁচে আছে, সচী মাতা বেঁচে আছে, তাহলে তোমার সন্ন্যাস কেমন না হয়? যখন মা বাবা আমাদের মারা যায় তখন আমরা গয়াতে যাই পিণ্ড দান করতে, নাকি বলছেন? আর মা যদি বেঁচে থাকে, বাবা যদি মারা যায়, তাহলে ছেলের কখনো পিণ্ড দান হবে? হয়? কি বলছেন? হবে না? তাহলে আগে সবকটা গত হোক, শেষ হোক, তবে তো হবে না। একজনের বেঁচে থাকতে আর একজনের তো সন্ন্যাস নিতে চলে গিয়েছে, নাকি বলছেন? আর বেশি কথা বলবো না, এই পর্যন্ত বলি আমার প্রথম পালা আমি রাখলাম। উনি আসুক, উনি বলুক, তারপরে আমি আবার যাওয়ার সময় একটা ছান্নি গান বাবা দিতে হয়, প্রত্যেককে কবিয়ালে দেয়, তেমনি আমি একটা ছোট্ট পাড়া গান আপনাদের কাছে দিয়ে যাই। আমার জননী জন্মভূমি গো,